গুড ইভিনিং এভরিওয়ান। এখন বিকেলবেলা চা বসিয়ে দিয়েছি। টুইটি গেছে বন্ধুদের সাথে খেলতে, বাট খেলতে গেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সব বাড়িতে শঙ্খ বাজতে শুরু করে দিয়েছে, বাট ও এখনো ফেরেনি। তো অ্যাকচুয়ালি আজকের দিনটাই ও পায় একটু লম্বা টাইম বন্ধুদের সাথে স্পেন্ড করতে, একটু খেলবার জন্য, একটু বেশি টাইম সময়। রোজই ওকে খেলবার জন্য আমি সময় বের করে দিই, তবে আজকের দিনটা ও একটু বেশি সময় নিয়ে খেলে, সেই জন্য আমি একদমই বারণ করি না, কারণ আমার মনে হয় বাচ্চাদের খেলাটাও খুব জরুরি। তো যাই হোক, ও এখন খেলতে গেছে আর আমি এখানে বসিয়েছি চা। প্রান্তিক গেছে মিটিংয়ে, অনেকক্ষণ আগে গেছে, আশা করছি আর 2-5 মিনিটের মতো বাড়ি চলে আসবে। মিটিংয়ে রয়েছে বলে আমি ওকে ফোনও করতে পারছি না। না না, অফিসের মিটিং না, ও গেছে আমাদের অ্যাপার্টমেন্টের যে মিটিং হয় সেই মিটিং অ্যাটেন্ড করতে। তো সেই জন্য মিটিং চলছে বলে আমি ফোন করতেও পারছি না, তবে একটা মেসেজ টেক্সট করে রাখি, যদি দেখে তো আশা করি রিপ্লাই করবে। তো যাই হোক, চাটা ফুটুক আর ততক্ষণ আমি একটু বসিয়ে টুইটির জন্যই অপেক্ষা করি। আমি চাটা খেয়ে নিয়েছি, এরপর ভাবলাম নিচে একটু ওয়াক করে আসি। নিচে ওয়াক করতে যাব, আমি রেডিও হয়ে গেছি। তারপর ভাবলাম প্রান্তিকের সাথে ওয়াক করতে যাবো। প্রান্তিক যতক্ষণ রেডি হচ্ছে বা টুইটি যতক্ষণ রেডি হচ্ছে, তখন আমার এই ফয়ের এরিয়াটাকে একটু সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে পারবো। তোমরা আগেই দেখে নিয়েছো যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই জায়গাটাকে একটা নতুন রূপ দিয়েছিলাম। তো এখন পয়লা বৈশাখ চলে গেছে, তো এখন আগের মতো করেই আমি এই জায়গাটাকে একটু অর্গানাইজ করে নেবো। এছাড়াও আমার কিছু বন্ধু, মানে আমার যে বন্ধু সার্কেল আছে, তারা আমার বাড়িতে আসবে এবং এই বাড়িতে ওরা প্রথমবার আসবে। আমার ওই ফ্ল্যাটে একবার এসেছিল যখন ওরা কলকাতাতে এসেছিল, তো এবার এই ফ্ল্যাটে ওরা একদম নতুন আসবে। আমার গৃহপ্রবেশের সময় তো আমার বন্ধুরা আসতে পারেনি, তারপর টুইটির জন্মদিনের সময়ও সবাই তো আসতে পারেনি। একজন এসেছিল সঞ্চারী, সেও কমিউনিটি হলে এসেছিল, বাড়িতে আসতে পারেনি, তো সেও আসবে। সেই জন্য ভাবলাম ওরা আসবে যখন, ওদের জন্য একটা ওয়েলকাম নোটও এখানে রাখবো, যাতে আমার বাড়িতে প্রথমবার আসছে তাকে তো ওয়েলকাম করতেই হবে, আর ওরা আমার কাছে ভীষণ স্পেশাল। তো সেই জন্য একটুখানি এই জায়গাটাকে অর্গানাইজও করে নেবো, বাট একদম আগে যেরকম ছিল সেরকম এখন একেবারেই হবে না। কিন্তু এই জায়গাটায় এই ওয়াল আর্টটাকে অলরেডি সেট করে রেখেছিলাম। ওখানে যে গোল্ডেন আর্টটা ছিল সেটাকে আমি আগে চেঞ্জ করেছি। এখন আমার এইটা বেশ ভালো লাগছে। গোল্ডেন আর্টটা এখন সেট করব না, কিছুদিন পরেই সেট করব, সেই জন্য এখন আমি ওয়ালে এই আর্টটাই রাখবো। আর পুরো কাউন্টারটা কিন্তু আমি আজকে ক্লিন করে নিয়েছি, আর এখানে যে জিনিসগুলো দিয়ে অর্গানাইজ করেছিলাম সেগুলো খুব সযত্নে আমি ওপরে তুলে রেখেছি, আবার পরের বছর কাজে লাগাবো। আর এখানে তো আমার বাবা মা টুইটি ছবিটা সব সময় থাকে, সেই জন্য আমি এই ছবিটা একেবারেই সরাতে চাই না। আর এখানে যে ওয়াল আর্টটা রয়েছে, এইগুলো একটা জুটের ব্যাগ আর ফিশ, এটা এরকমই থাকবে, এটার মধ্যে আমি কোনো চেঞ্জেস করব না। কারণ সত্যি কথা বলতে এখনো পর্যন্ত না আমি ওইখানে হ্যাং করার মতন ভালো কিছু পাচ্ছি না। এবার ভালো কিছু যখন পাবো তখন আমি ওগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দেবো। তো চলো, প্রথমে আমি এই জায়গাটাকে ভালো করে একটু অর্গানাইজ করে নিই। আর এই কাউন্টারটা আমি অর্গানাইজেশন শুরু করব ওই কর্নার থেকে, কারণ হচ্ছে এটা হচ্ছে আওয়ার হ্যাপি প্লেস। আর এখন আমি যা যা জিনিস ইউজ করব না, প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের ভীষণ মিল আছে। যেমন এই উইডেনের আওয়ার হ্যাপি প্লেস যে ব্লকটা রয়েছে, এটা তো কাঠের, এটা কিন্তু সাদা রং। আমার এখানে যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে এটার মধ্যেও কিন্তু একটা হোয়াইটের টাচ আছে এবং এটা পুরোটাই উডেনের। প্রথমেই এই কর্নারে আমি একটা এরকম পাথরে কোস্টার রাখবো, একটু হাইট দেওয়ার জন্য আর কি। আর এখানে আমি এটার ওপর রাখবো একটা ফ্লাওয়ার ভাস। আর যেহেতু সামারের সময় কিন্তু এরকম ইয়েলো সানফ্লাওয়ার ভীষণ ভালো লাগে, সেই জন্য এখানে একটা সানফ্লাওয়ারের বাঞ্চ আমি রেখে দেবো। এই ফ্লাওয়ারটা রাখার সাথে সাথে কর্নারটা কতটা ব্রাইট হয়ে গেল। আর তার সাথে রাখবো আওয়ার হ্যাপি প্লেস সাইনটা। এই
কর্নারে আমি একটা স্যানিটাইজারের বটল রাখি। বাইরে থেকে এসে বা বাইরে কোনো পার্সেল এলে আগে তো আমি এই কাউন্টার টপের উপর রাখি, তখন আমার মনে হতে পারে পার্সেলটা আমার ঠিক হাইজেনিক মনে হচ্ছে না, তখন আমি এখান থেকে একটুখানি স্যানিটাইজার ইউজ করে নিই। প্রথমেই বলে নিয়েছি ওদেরকে আমার ফ্রেন্ডসের ওয়েলকাম জানানোর জন্য এই জায়গাটা আমি ডেকোরেট করছি, সেই জন্য ফটো ফ্রেমের মধ্যে আমি একটা ওয়েলকাম নোটও কিন্তু প্রিন্ট আউট করে নিয়েছি। ওয়েলকাম হোম ওল্ড স্কুল ফ্রেন্ড, the best memory we are made together, let's make it some more। কারণ ওরা আমার বাড়িতে আসবে, আমি আরো অনেক মেমোরি ক্রিয়েট করে রাখবো, সেজন্য সেটা আমি এখানে রাখছি। আর ফটো ফ্রেমটার পাশে আমি এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো অ্যাড করছি। ক্যান্ডেল স্ট্যান্ডটাও কিন্তু দেখো উডেন ফিনিশ এবং হোয়াইট কালারের মধ্যে আছে। এটা 3টে সেটে আর কি, তো সেটাকে আমি একটু সাইজটাকে অ্যারেঞ্জ করে রাখবো। ইটসেলফ এত সুন্দর, যে জায়গায় রাখবে সেই জায়গাটা ভীষণ ব্রাইট হয়ে যাবে, সেই জন্য আমি ক্যান্ডেল স্ট্যান্ডগুলোকে নানানভাবে এগুলোকে অ্যারেঞ্জ করি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। ক্যান্ডেল স্ট্যান্ডগুলো তো সাজিয়ে ফেলেছি, আর আমার ডেকোরেশনে গাছ থাকবে না এটা তো হতেই পারে। অ্যাজ পার বাস্তু কিন্তু এই ডিরেকশনে কিন্তু মানি প্ল্যান্ট রাখা এবং ব্লু পটে রাখাটা খুবই শুভ। ফয়ার সেকশনে আমি একটা ছোট্ট সুন্দর পটের মধ্যে আমি পোথোস রাখছি, আর এটা কিন্তু গোল্ডেন পোথোস। আর এইটা একটা স্টিক টুইটি বানিয়েছিল ক্লে দিয়ে, পাম্পকিন, তো সেটাও আমি কিন্তু এর মধ্যে স্টিক করে রাখি। আর সেম ভাবে এই জায়গাটাতেও আমি একটা গাছ রেখে দেবো, এই টেবিল রামটিটা। আর এই টেবিলটার ঠিক এই জায়গাটা না একটা কর্নার মতো আছে, এই কর্নারটা ফাঁকা লাগে কিছু না রাখলে, সেই জন্য আমি এখানে আমার রাবার প্ল্যান্টটাকে রেখে দিলাম। এই জায়গায় অনেক সময় আমার রাবার প্ল্যান্টটা থাকে বা স্নেক প্ল্যান্ট থাকে, তো আমি এটাকে এখানে এইভাবেই রেখে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। মেইন জায়গা দিয়ে ঢুকে এই ফয়েল এরিয়াটাতে একটা ডোরম্যাট রাখা কিন্তু ভীষণ জরুরি, যাতে বাইরের ধুলো ঘরের ভেতর না ঢোকে। আর আমার না ওই চৌকো ছোট ডোরম্যাটগুলো দেখতে একদম ভালো লাগে না, তো সেই জন্য আমি এখানে একটা রানারই পেতে রাখি। আগে ইয়েলো কালারের রানার পেতেছিলাম, এতদিন পর্যন্ত সেটাই ছিল। পয়লা বৈশাখ, এখানে পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছিলাম, সেই জন্য তখন আমি ইয়েলো রানার ইউজ করেছিলাম। আর আজকে আমি একটা ডার্ক ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের রানার ইউজ করবো। এটা কিন্তু আমার পুরনো রানার। কিছুই না, ওখানকার ডেকোরেশন এখানে আর এখানকার ডেকোরেশন অন্য জায়গায়, শুধু মুভ করেছি, তাতেই না এই জায়গাটা কত রিফ্রেশ লাগছে। আমি ঘর সবসময় এইভাবেই গোছাই, সবসময় যে একটা জায়গা ডেকোরেট করবার জন্য নতুন নতুন আর্টিফ্যাক্টস কিনতে হবে সেটা একেবারেই নয়। আমি কিছু কিছু জিনিস আছে যে জায়গায় সবসময় সেই জায়গাতেই রাখি, কারণ আমার খুব ভালো লাগে সেই জায়গাটা, মানে ওই জায়গাটার জন্যই হয়তো আমি ওই আর্টিফ্যাক্টসটা কিনেছি, সেই জন্য সেখানেই রাখতে বেশি পছন্দ করি। আর আমি এই ভিডিওটা পোস্ট করার পর হয়তো কমেন্ট পাবো তোমার ওই ওয়ালারটা একটু বেঁকে আছে। ওয়ালারটা অ্যাকচুয়ালি বেঁকে নেই, পিছনে কিছু নেল আছে, সেই নেলগুলো আমি রিমুভ করে নিই, কারণ আমার যে গোল্ডেন ওয়ালারটা রয়েছে সেটার জন্য অনেকগুলো নেলস লেগেছিল, কারণ ওটার মধ্যে অনেকগুলো প্লেট আছে। তো সেই নেলসগুলো না আমি রেখে দিয়েছি, কারণ যখন আবার ওটা ইউজ হবে না তখন তো আমাকে ওই নেলগুলো ইউজ করতে হবে, আর বারবার অনেকগুলো ফুটো করলে কিন্তু দেয়ালটা দেখতেও খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি পুরনো যে নেলসগুলো ছিল সেগুলো আমি রিমুভ করিনি। আগের বার আমার কাছে কিন্তু একটা কমেন্ট এসেছিল, তুমি এই ওয়ালারটা একটু হ্যাং করেছে, একটু ব্যাকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাকা নয়, একটু উঠে আছে, সেই জন্য ওরকম লাগছে। তো আমার এই ফয়েল এরিয়াটাকে একদম সিম্পল ওয়েতে সাজানো হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জায়গাটা কিন্তু বেশ রিফ্রেশ লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা না আমি একটু খালি রেখেছি, এই জায়গাটা পুরোটা, কারণ হচ্ছে কোনো কোনো টাইমে আমাকে এখানে দাঁড়িয়ে ভিডিও করতে হয়, তখন আমাকে ট্রাইপডটাকে এখানে দাঁড় করাতে হয়, সেই জন্য কিছুটা জায়গা আমি খালি রেখেছি। এছাড়া যখনই আমাদের ডেলিভারি দাদা আসে, ডেলিভারি অনেক কিছু নিয়ে আসে, হাতে করে ওরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন আমি চটপট করে নিয়ে এটা এখানে সামনেটা যাতে রাখতে পারি। আর এখন তো তোমরা জানোই ফ্লিপকার্ট থেকে গ্রসারি ডেলিভারি করলে ওরা ক্যারি ব্যাগ দেয় না, জিনিসপত্র হাতে ধরিয়ে দেয় একেবারে। কেউ কেউ অবশ্য ব্যাগটা দিয়ে বলে আপনি বের করে নিন, তো সেই জন্য ডেলিভারি জিনিসগুলো আমি যাতে এখানে রাখতে পারি এবং আমি আমার সময় মতো সেগুলোকে আনবক্সিং করে নিই, সেই জন্য আমি এই দুটো জায়গা, মানে এই সামনের জায়গাটাকে একটু খালি রাখি। তো
চলো এখন আমি বাইরে একটু ওয়াক করে আসি, দেন আমি ডিনার বানাবো। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।